হ্যালো বন্ধুরা, এখন 3:50 বাজে। আর কাজ থেকে এসছি, তারপর শরীরটা খুব খারাপ লাগছিল জানো তো। কালকে বিকেলবেলায় চিকেন করেছিলাম, সেই চিকেন রাতে হলো। রাতে খেয়েছি আমি 2 পিসেস। আর আর দুপুরে হলো। দুপুরে তোমাদের দাদাভাইকে দিয়েছি লাঞ্চে, মানে নিয়ে গেছে ডিউটিতে, আর ছেলেকে দিলাম। ছেলে 2 পিসের থেকে 1 পিস খেলো, 1 পিস রেখে দিল। রাতে খাবে, অনেকগুলো আছে। 1 কিলো মতো আনা হয়েছে, 3জনের তো 1 কিলো লাগে না। তার মধ্যে আমি ধরো বেশি খাই না, ভালো লাগে না আমার। এমনি খেতে ভালোবাসি চিকেন, কিন্তু পরিমাণে খুব কম। 1 পিস 2 পিস ঠিক আছে। আর ছেলেও সেরকম খায়, ছেলের বাবাও সেরকম খায়। তা যাই হোক, 1 কিলো আনা হয়েছে। নিয়ে তো আমাকে গরম করে করে রাখতে হয়, ফ্রিজ নেই না। তো যাই হোক, খুব ভালো হয়েছে কিচেনটা। কালকে রাত্রে কষা করেছিলাম, মানে একদম মাখা মাখা ওই। আর তারপরে আর বাকিটা ঝোল করেছিলাম আলু দিয়ে। মাখা মাখা যেটা করেছিলাম সেটাও আলু দিয়ে করেছিলাম। তোমাদের দাদাভাই বলছে একদম ধাবা স্টাইল হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো হ্যাঁ, ওটা খুব ভালো লাগছিল খেতে। তো যাই হোক, সেই সকাল থেকে তো সমস্ত কাজকর্ম সেরে আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার, সে জল টল ঢেলে বাবাকে প্রণাম করে পুজো করে বেরিয়েছি। কিচ্ছু খাইনি, শুধু কয়েকটা নকুলদানা ছিল, খেলাম। ঠাকুরকে দিয়েছিলাম, প্রসাদটা খেলাম, জল খেলাম, চলে গেলাম। নিয়ে ঘরে এসছি তোমার। বেরিয়েছি এখান থেকে 9টা, 9:45, 9:45 বেরিয়েছি। ঘরে এসছি তোমার 1:20 এরকম। না সরি, 1টায় এসছি। আর 1:20, মানে 1টায় এসছি। তারপরে এসে স্নান সব কিছু করে টোরে মুড়ি তেল দিয়ে মেখে আর চা খেলাম। চা না খেলে মাথা খেলে না, খোলে না। তো যাই হোক, চাটা খেয়ে যখন মুড়ি টুড়ি খেয়ে উঠলাম, তখন বাজে 1:30। ছেলে বললো, মা এত বেলায় চা খাচ্ছ, ভাত খেয়ে নিতে পারতে। আমি বললাম, না বাবু, চা না খেয়ে আমি পারবো না। তো যাই হোক, তারপরে তো ফোনের কিছু কাজ ছিল, মানে আমার যে কাজ করি সেই সম্বন্ধে কিছু সাবমিট করার ছিল, কিছু কাজ ছিল, বেশ কিছু কাজ ছিল, সেগুলো করলাম। সেগুলো করে তারপর এত মাথাটা ধরে আছে, মানে যখন কাজ করছি তখন থেকেই আমার বান্ধবীকে বলছি মাথাটা ছিঁড়ে যাচ্ছে, এত মাথাটা ধরে আছে। আসলে রোদটা নিতে পারি না, সান অ্যালার্জি আছে আমার। তার মাঝে মাঝে রোদটা উঠছে, আবহাওয়াটা খুব সুন্দর, ওয়েদারটা বেশ সুন্দর, হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি, ভালো লাগছে। কিন্তু মাঝে মধ্যে যখন রোদ উঠছে আর গরম তো লাগছে। এখান থেকে ধরো হেঁটে গেছি, আসার সময় টোটোতে এসেছি, তো তারপরে হেঁটে হেঁটেই সার্ভে করেছি। তারপর মাথাটা এত ধরেছে, মানে আর পারছি না। কতক্ষণে ভাবছি বাড়ি গিয়ে আমি স্নান করব, মাথায় জল দিলাম, তাও কোনো কিছু হলো না। তারপর বাম লাগিয়ে, এই যে আমার এটা লাগবেই, একটু থাকতে থাকতেই তোমাদের দাদাভাই বা ছেলে এনে দেয়। তো এই বামটা লাগিয়ে শুয়েছিলাম। আমি এক ডাক্তারকে দেখিয়েছিলাম জানো তো। আমার মাইগ্রেন ছিল, তারপরে তো মাইগ্রেনটা ওষুধ খেয়ে মোটামুটি নর্মাল থাকে। কখনো কখনো ওই 4-5 মাস পর, 6 মাস পর একবার হয়, মানে যেটা বলে বাংলাতে আধ কপালি। তো সেটা নয়। এবার চোখের জন্য নাকি বুঝতে পারছি না, তবে চোখে আমার খুব একটা অসুবিধা হয় না, ঈশ্বরের কৃপায় ঠিক আছে চোখ। তো এই আর কি, বামটা লাগিয়েছি, বামটা লাগিয়ে তারপর চুপচাপ শুয়ে আছি। 2টো ফ্যান চালিয়েছি, ওই ফ্যানের হাওয়াটা দেখো খুব মিষ্টি। এটা ফ্যানের হাওয়াটা না খুব মিষ্টি, তো ওটা চালিয়েছি। সিলিং ফ্যান তো চলেই সবসময়, চালিয়ে শুয়েছি। নিয়ে ছেলেকে খেতে দিয়েছি, খেতে দিয়ে তারপর শুয়ে আছি। তারপর ছেলে বললো, মা ওঠো কিছু খাও। আমি বললাম, না রে বাবা, কিচ্ছু খাবো না আমি। আমার খাওয়ার একদম 1:15 মুড়ি খেলে কেউ ভাত খেতে পারে আর দুপুরে? দেখো কি নিয়ে বসছি, তোমাদের দেখাচ্ছি। তোমাদের দাদাভাই ফোন করেছিল, খুব রেগে যাচ্ছে, বলছে এরকম করা ঠিক না। আর প্রেশারটাও লোয়ের দিকে আমার, প্রেশার মাপিয়েছিলাম বেশ কিছুদিন আগে। দেখো কি খাচ্ছি, কি করবো বলো, কি খেতে ইচ্ছে করলো না। এই দেখো পেয়ারা তোমাদের দাদাভাই এনে দিয়েছে। ওখানে ওই ফ্ল্যাটে অনেক কাজের মাসিরা কাজ করে, তো তো তোমাদের দাদাভাইকে খুব ভালোবাসে। ফ্ল্যাটের লোক থেকে শুরু করে কাজের মাসিরা পর্যন্ত ভালোই, ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তো এই বিট নুন দিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখেছি। দেখো, বর্ষার পেয়ারা না ভীষণ পোকা হয়, তো এটাতে দেখলাম পোকা নেই, বলছে মিষ্টি। জানি না, একটা খেয়ে দেখি, দাঁড়াও। হুম, টেস্টি। এর আগে এনেছিল, ফেলে দিয়েছি, খেতে মনেই নেই।
আমার বাগানে গাছ আছে, কিন্তু গাছটা কাটিয়ে দেবো বাগান যখন পরিষ্কার করবো। হেভি মিষ্টি গো খেতে, আবার আনতে বলতে হবে। ওই কাজের দিদিটা বলে তোমাকে শীতকালেও দেবো। শীতকালে পেয়ারা আরো মিষ্টি হয়, এটাও খুব মিষ্টি সত্যি, দারুণ। আমি নুন, বিট নুন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখেছি, তো এটাই খাবো। আর বিকালে পেটে একটু রেস্ট দেওয়া ভালো, কিছু হয় না আমার মনে হয়। আমার আসলে লো প্রেশার, তো তোমাদের দাদাভাই একটু ভয় পায়। তবে একটা কথা আছে না, মানুষ না খেলে মরে না, খেলে মরে। কি বলো তোমরা? তোমাদের দাদাভাই এটা শুনলেই বলে তোমার বাহানা রেডি না। না গো, খাওয়া দাওয়া করাটা উচিত ঠিকঠাক। তবে আজকে খেতে ইচ্ছে করলো। ভাত খেলে, এই সরি, মুড়ি খেলে কেউ আর ভাত খেতে পারে? পারে না। চলো পেয়ারাটা মন দিয়ে খাই। লঙ্কার গুঁড়ো দিয়েছি, বিট নুন দিয়েছি, কি ভালো লাগছে খেতে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর রাতে আর কিছু রান্না করবো না, চিকেন আছে অনেকটা, ভাত করবো, আমার জন্য একটু আলু ভাজতে পারি, লঙ্কার গুঁড়োর ঝাল। চলো টাটা, ভালো থেকো। কি একটা চুল চুল লাগলো। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভাইরাল ফিভার হচ্ছে, তোমাদের দাদাভাই চোখটা এখনো ফুলে আছে জানো, অত খারাপ লাগে না দেখলে। কি করো, ডক্টর দেখানোর পয়সা নেই, সত্যি বলছি। আমার লোনটা কোনো রকম শোধ হয়ে গেল, একজন উপকার করলো বলে লোনটা আমার শোধ হলো, তাকে অনেক অনেক থ্যাংক ইউ। যদিও সে বাংলা বুঝবে না, তো থ্যাংক ইউ। নাম নেব না, নাম নেওয়াটা ঠিক না। চলো টাটা, রাখছি, অনেকটা বড় হয়ে গেল রিলসটা।